أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا صدق الله العظيم وبلغنا رسولنا الكريم দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বরে আমাদের অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, দ্বিতীয়ত আমাদের অন্তরে থাকতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত। এই দুই জিনিস না থাকা পর্যন্ত খাঁটি মুসলমান মুমিন হওয়া যাবে না এবং আল্লাহর জান্নাত নসিব হবে। যেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরাম, কিরকম মহব্বত। আমি করাচি যখন গেলাম তো করাচি থেকে ট্রেনে বাই রোড ইরান আফগানিস্তান হয়ে যখন বাগদাদে যাই তো পাকিস্তানের সীমান্ত প্রদেশ কোয়েটা শহর থেকে 140 মাইল রাস্তা গেলে সীমান্ত প্রদেশ দালবন্দি করে একটা রেল স্টেশন, এটা পাঠানদের এলাকা। এইখানে 8-9 দিন আমাদের গাড়ি বন্ধ রইল, যেহেতু রাস্তায় তুষার বরফ, ট্রেন চলে। তো করাচি যখন ছিলাম এক পাঠান ইব্রাহিম নামে, সে ছিল এক অফিসের দারোয়া, বয়স প্রায় 50-এর উপর। তো কথা প্রসঙ্গে দেখি যে 2.5-3 মাস হয়ে গেল বাড়িতে যায়, এই লোক আবার আমার খাওয়াইতো, যত্ন করতো। তো জিজ্ঞাসা করলাম, क्या भाई इब्राहिम आप घर क्यों नहीं जाते, तो बाड़ीते क्यों जाओ ना, क्या तुमको बाल बच्चे नहीं, ছেলে মেয়ে নাই তোমার? এটা বলার সাথে সাথে চোখের পানি ছেড়ে কান্দে। तो जिज्ञासा करलाम, क्या भाई इब्राहिम मैंने तुमको घर और बाल बच्ची के बारे में पूछा, फिर तुमने रोते हैं क्यों? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে সম্মতি জিগাইলে তুমি কান্দো কা? तो पठान बोले कि भाई देखो नसरुल्लाह, कसम खुदा की मैंने अभी तो शादी नहीं की, हमें विवाह करी ना, फिर हमको बाल बच्चे कैसे आएंगे? हमें विवाह करी ना, हम ছেলে মেয়ে कोथा থেকে হবে? আমি বলি क्यों इतना उम्र तुम्हारा? तो आप देखो हमारे पठान में कम से कम 10,000 रुपया नकद मोहर देना होता है बीबी। আমাদের পাঠানদের ভিতরে নিয়ম বিবির মোহর দিতে হয়, তো একেবারে গরিব যারা তারা 10,000 টাকা মোহর দিতে হয়। ये 10,000 रुपया हमने कमाई भी एक साथ करना सीखा और शादी भी मेरा नसीब ना हुआ। ये 10,000 টাকা কামাই করে একসাথ করতে পারি না, বিবাহ আমার ভাগ্য হয়। আর আমাকে সোনার বাংলা মাশাআল্লাহ একজনের জামা কাপড় হাওলাত লইয়া আর এক দোকানের বাতাস আর ধোয়া বাকি লইয়া কেউ বিয়ে করে, ঠিক না?
আবার থাকেও এরকমই বিয়া, সকালে বিয়া করলে বিয়া দেয় ফিরে করবেন চেষ্টা করবো বউ নাই, বউ গেছে গে আর বাবা তাসা আর হাওলাত করি না জামা কাপড়ের বিয়া করলো কেউ বেশি করে থাকতে পারে বিয়া। একদিন ওই পাঠান আমাকে কথা প্রসঙ্গে বলে, ভাই নাসরুল্লাহ एक अजीब एक आश्चर्य কথা, क्या अजीब कि तुम्हारा बंगाली आदमी कसा मछली खाते हो, তোরা বাঙালিরা কাঁচা মাছ কাঁচা মাছ খাই বলে। तो बोललाम जे कौन कहा तुम्हें, लारे यार हमने मछली पका के खाया और आजमाया था, कसम खुदा की मछली से कासा हुआ है, मांस पाक করে খায়া খাইছে আল্লাহর কসম কাঁচা গন্ধ। তোরে যে গেলাম যে আমরা তো জীবন ধরে খাই, তুমি পাক করছো কেমবে, बहुत शाम से हमने घी डाला, प्याज लहसुन गरम मसाला सब दिया, आखिर कचाबू आ रही इसलिए हम दही भी दिया, दो दिन किलो। अच्छा माছের लगे दही दे बेचे नहीं, बोल रहा हूँ तुम तो अहमक आदमी, अरे मछली में दही डालने की खमाके कच्चा बन जाए, दही दिले तो हुदूर का हो जाए, क्यों बुद्धि के दिखे तुम्हारे, तुम किसे पकाते हो, हमारे अंदर तो उधर बंगाल में ये पकाने का काम तो औरतों का है, ये मर्द का नहीं। अगर कोई मर्द हाथ से नहीं टांग हिलाकर पका दे तब भी कसाबू नहीं आएगी। আমাদের দেশে বাসা করে মেয়েরা পুরুষরা করে না, যদি কোনো পুরুষে হাত না পাও ঘুরায় যদি ঠ্যাং লাইরে যদি পাক করে দেয় তবে কাঁচা গন্ধ হয়। পাঠান যে গরম আমার ঘরে ইতনা বড়ি বাত, এত বড় কথা। কারণ মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতে মাঝে মাঝে কি পাঠান কা ভূত গাহে আউলিয়া গাহে ভূত, তো পাঠানের বলা এই আউলিয়াত কোন ভালো আবার ভূতের কোন ভালো এমন ফাজিও। তো যাই হোক শেষে একদিন পাবলিক মাসাই না পাক করলাম পাঞ্জাবার কা হাতি সরষের তেল পাওয়া যেত, তো মাছের মধ্যে তো তেল দিয়ে সরষের তেল দিয়ে, ঠিক না, সরিষার তেল। আজকে তো বাংলাদেশের অভাব। যাই হোক শেষে খাটি সরিষার তেল আইনা মাছের কড়া ভাজি করি, তার কাটা গোটা হইলে আবার চিতা যাইব গিয়া আমরা আইসি অফিস থেকে, ভাই তুমি क्या पकाया, আমেলা কাঁচা মাছলি, মাছের রং দেখে দুই তিন টুকরা খালি খেয়ে খায়া যে মজা হয়েছে আমার एक दोनों हाथ दोस्त भाई नासरुल्लाह कसम खुदा की ये मछली सारा मैं खाऊं, মাছের সব আমি খাবো, তুমি দুম্বে কি গোস্ত দিয়ে রুটি খাও, তুই দুম্বার গোস্ত দিয়া খা, আমি মাছ দিয়া খাই। তো এই জন্য বলতেছিলাম ওই বেলুচিস্তানের সীমান্ত প্রদেশ দালমন্দি রেল স্টেশন থেকে উত্তর দিকে আহমদ আলমান একটা বাজার, এই বাজারে যায় যাবে রুটি আনতাম। একদিন আসরের পরে এক পাঠান আলেম ওয়াজ করতেছে, ওয়াজের প্রসঙ্গে সে বলে যে নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, मछली दा कदर जाने बंगाली, मछली दा कदर जाने बंगाली। নবীর কদর জানত, নবীর প্রেম মহব্বত জানত একমাত্র সাহাবায়ে কেরামরা, আর মাছের কদর জানে বাঙালিরা। বাঙালিরা মাছের কদর জানে, আর নবীর ইজ্জত নবীর কদর জানত সাহাবারা। ভাইরা আমার, হুনাইনের যুদ্ধের রণডঙ্কা বেজে উঠেছে। আগামী দিন হুনাইনের যুদ্ধ। আল্লাহর হাবিব হুনাইনের যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, 3 জন কমান্ডার করলেন। তার মধ্যে প্রথম সেনাপতি বানালেন হুযায়ফাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু
হুনাইনের প্রথম সেনাপতি নিযুক্ত, তার সহকারী আরো 2 জন। আগামী দিন হুনাইনের যুদ্ধ। আজ সন্ধ্যা রাত্রিতে মদিনা কোন এক মহল্লায় হুযায়ফার হাতে দিলে হুযায়ফা চিঠির শিরোনাম পড়ে দেখে মিনাল মদিনাতিল মুনাওয়ারা কাতাবনা ইলা হুযায়ফা আনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরোনামে নবীজির নাম দেখে হুযায়ফা চিঠিখানা চুমা দিলেন, চোখে লাগাইলেন, মাথায় লাগাইলেন, বুকে লাগাইলেন। আর হুযায়ফা আস্তে নবীর মজলিস থেকে উঠে গেলেন। চিঠিখানা পেক কিনারে যে চিঠিখানা খুললেন, চিঠি পড়ে দেখেন আল্লাহর নবী লিখেছেন, হুযায়ফা রে, আগামী দিন হুনাইনের যুদ্ধ রে হুযায়ফা, এই যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি বানাইছি, তার মধ্যে প্রথম সেনাপতি তোমাকে করেছি। কাজে তোমার নবীর চিঠি পাওয়া মাত্র হুযায়ফা দেরি করিও না, তাড়াতাড়ি মদিনায় চলে আসো, কারণ যুদ্ধের সামানা তৈরি করতে হবে। আগামী দিন ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনাইনের ময়দানে যাব। ঠিকানা বলে হুযায়ফা আবার চুমা দিলেন, আবার বুকে লাগাইলেন। চিঠিখানা সুন্দর করে ভাঁজ করে পকেটে রেখে ঘোড়ার কাছে গেলেন, ঘোড়া ঠিকঠাক করে ঘোড়ায় বসলেন, তলোয়ার হাতে লইয়া ঘোড়ার বাঘ মদিনার দিকে ঘুরিয়ে দিলেন। মজলিসের জন্য তারা মজলিসের লোকেরা জিজ্ঞাসা করেন, হুযায়ফা গো কোথায় যাও? বলে আমি যেতেছি রাসূলের দরবারে। আগামী দিন হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের 3 জন সেনাপতি আল্লাহর হাবিব প্রথম সেনাপতি আমাকে করেছেন। কাজে নবীজির চিঠি পেয়েছি আর আমি থাকতে পারি না, আমি রাসূলের দরবারে মদিনায় চলে যাই। মাত্র 18 বছরের যুবক হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। মজলিসের মুরব্বিরা বলে, হুযায়ফা বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা তো সুন্নাতে রাসূল, একটু অপেক্ষা করে অন্তত বিবির চেহারাটা একবার দেখে যাও, নবীর সুন্নাতটা আদায় করে যাও। হুযায়ফা আমি দেরি করতে পারি না, কারণ আল্লাহর হাবিবের চিঠি যখন পেয়েছি আর আমি থাকতে পারি না। আমার নবীর চেহারা দেখার আগে, নবীর মুখ দেখার আগে বিবির চেহারা দেখে গো হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে। কেউ আর তাকে বাধা দিয়ে রাখতে পারলেন না। দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া হুযায়ফা মদিনায় চলে গেলেন নবীর দরবারে। মজলিসের মানুষেরা করে দাঁড়িয়ে আছে, মহব্বত তাকে। হুজুর খুশি হলেন হুযায়ফারে দেখে। যাও বাবা হুযায়ফা, যুদ্ধের সামানা তৈরি করতে থাকো, কালকে ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনাইনের ময়দানে রওনা হব। সারা রাত্র যুদ্ধের আসবাবপত্র রেডি করলেন, সৈন্য সামন্ত করে ঠিকঠাক করতে করতে হযরত বেলাল মদিনার মসজিদে ফজরের আযান দিয়েছে। জামাতের সাথে নামাজ আদায় করে মসজিদের বারান্দায় আল্লাহর নবী সাহাবাদেরকে সামনে নিয়ে বসতেন, সেনাপতিরা বসেছেন। যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করতেছেন। এই সময় একজন কাছের একটা চিঠি এনে হুযায়ফার হাতে দিলেন। চিঠিটা খুলে দেখলেন, এই চিঠিটা নববধূ লিখেছে, নতুন বউ চিঠি লিখেছে।
গত সন্ধ্যায় যে মেয়ের সাথে তার বিবাহ বন্ধন হয়েছে, ওই নববধূ নতুন বউ চিঠি লিখেছে, লেখছে হুযায়ফা গো, তুমি তো আমার স্বামী, গত সন্ধ্যায় তোমার সাথে আমার বিবাহ হলো, তুমি মদিনায় চলে গেলে, তোমার সাথে আমার দেখা হলো না গো স্বামী। স্বামী, আমি জানি আল্লাহর নবী তিনজন সেনাপতি যে যুদ্ধের দল বানায়, এই যুদ্ধের প্রথম দুইজন শহীদ হইয়া যায়। যে যুদ্ধের দুইজন সেনাপতি করে, ওই যুদ্ধের প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়। যে যুদ্ধের জন্য রাসূল একজন সেনাপতি বানায়, ওই যুদ্ধের সেনাপতি যুদ্ধে মরে না, তিনি সহি সালামতে সীমায় ফিরে আসে। স্বামী গো আমার, উন্নয়নের জন্য আল্লাহর নবী তিনজন সেনাপতি বানাইছে, এক নম্বরে আপনি। আমি জানি উন্নয়নের ময়দানের তিন সেনাপতির মধ্যে আপনি প্রথম শহীদ হয়ে যাবেন। আমি যে আপনার স্ত্রী কলেমার বন্ধন হলো, আমি তো এক নজর আপনাকে দেখলাম না। কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী ছিলেন, আমি কেমন করে সেদিন আপনাকে চিনব? কাজী স্বামী গো, মেহেরবানি করে যদি একবার আসতেন, আমি এক নজর আপনাকে দেখতাম। হুযায়ফা অপর পিঠে লিখে দিলেন, বিবি আমার সময় নাই, আমি আসতে পারলাম না। নিকটেই মহল্লা কাছে চলে গেলে, একটু পরে আবার কাছে ফিরে আসলেন আরেকটা চিঠি, খুলে দেখলেন একই চিঠি। বিবির অনুযোগ, হে স্বামী, দয়া করে যদি আসতেন, আমি প্রাণ করে একবার দেখতাম আপনাকে। স্বামী গো আমার আসেন দয়া করে। হুযায়ফা লিখে দিলেন, আমার সময় নাই। একটু বলে কাছে চিঠি নিয়ে আবার আসলেন। আল্লাহর নবী বলেন, হুযায়ফা কে চিঠিগুলা লেখে বারবার তোমাকে বিরক্ত করে? বলে, হুজুর গত সন্ধ্যায় আমার বিবাহ এই চমক মহল্লাতে, আমার সেই নববধূর সাথে মাত্র ইজাব কবুল হয়েছিল, কিন্তু বিবিকে আমি দেখি নাই, বিবি আমাকে দেখে নাই। তাই নববধূ চিঠি লেখে দেখা করার জন্য। আল্লাহর নবী বলেন, হুযায়ফা যাও, তাড়াতাড়ি দেখা করে আসো, দেরি করিও না, আমি মদিনার পথে দাঁড়িয়ে রইলাম। হুনাইনের প্রথম সেনাপতি জঙ্গি ঘোড়ায় চড়ে, যুদ্ধের ধার তীর তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে তিনি দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া শ্বশুর বাড়ির দরজায় ডাক দিলেন, বিবি গো, ও হুযায়ফার বিবি, কেন বিরক্ত করো, বারবার চিঠি পাঠাও, আসো, তোমার কি কথা বলার বলে যাও, আমি দেরি করার সময় নাই গো, কারণ দিনের নবী হুনাইনের মাঠে যাওয়ার জন্য আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আওয়াজ শুনিয়া বিবি দৌড়ে আসলেন, স্বামীর সালাম দিলেন, কদম রুশি করলেন, আর বলে, স্বামী দয়া করে একটু নামতেন, আমি সুযোগ গ্লাস শরবত আপনাকে করে দেই। হুযায়ফা বলেন, না গো বিবি, শরবত পান করার মতন সময় নাই গো, কি বলবা তাই তুমি তাড়াতাড়ি বলো, আমি ঘোড়ার থেকে নামতে পারবো না, কি বলার এখনই তুমি বলো। এবার বিবি বলে, স্বামী বলবো কি আর, আমি শুধু একটু মুনাজাত করবো, দুই হাত তোলে, আপনি শুধু আমার মুনাজাতের মধ্যে একবার আমিন বলবেন। অর্থাৎ আমি যা বলি আপনি আমিন বললে কি হবে? কবুল। কেননা আমি জানি নবীর সাহাবীরা জিহাদের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে যখন রওনা করে, ওই সময় তাদের জবান দিয়ে যা বলে তাহাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হুযায়ফা বলেন, বিবি তুমি মুনাজাত করো, আমি দরকার মনে করলে আমিন বলবো। সুবহানাল্লাহ, শর্ত লাগিয়ে দিই।
এবার বিবি মোনাজাত দিলেন, আল্লাহ ও মাবুদ, আমি তুই জানি হুনাইনের ময়দানের যখন প্রথম সেনাপতি আমার স্বামী হুযায়ফা তিনি যুদ্ধে আগে মারা যাবে, কিন্তু মাবুদ গো তোমার কাছে ফরিয়াদ, এই নববিবাহিতা কালকে মাত্র রাত্রিতে বিবাহ হলো, আজকে আমার স্বামী যুদ্ধে যায়। ও প্রভু, এই দুঃখিনীর দিকে চাইয়া মেহেরবানি করে আমার স্বামী হুযায়ফারে যুদ্ধে শহীদ করিও না গো আল্লাহ। এই অভাগীদের দিকে চেয়ে আমার স্বামীকে জয় যুদ্ধ করে ফিরাইয়া দিও। হুযায়ফা হাত ছেড়ে দিলেন আর স্বামীর দিকে চাইয়া বিবি বলেন, স্বামী যদি একটু আমিন বলতেন দয়া করে, তাহলে দোয়াটা কবুল হয়ে যায়। দুই হাত ছাড়িয়া দিয়া হুযায়ফা কয়, বিবি গো কসম আল্লাহ আমি আমিন বলতে পারবো না, কারণ আল্লাহর কসম ওই দেখা যায় বেহেশতের দরজায় জান্নাতি হুরেরা মালাক মুহাম্মদি জামলা লইয়া হুযায়ফার জন্য তাকবীর দিতেছে। কাজী বিবি গো কসম আল্লাহ মদিনায় থাইকা যদি জানতাম গো বিবি তোর মোনাজাতের আমিন বলার জন্য আমার ডাকতো, বিবি কসম আল্লাহ আমি মদিনা থেকে আসতাম না, কারণ আসা যাওয়াতে যেই সময় নষ্ট করলাম, এতক্ষণ আমি মদিনায় থাকিয়া আমার দিনের নবীর মুবারক চেহারা প্রাণ খুলিয়া বসে বসে দেখতাম। হুযায়ফা বলেন, বিবি আমি চলে গেলাম, দোয়া করি আমার সঙ্গে, হয়তো আর দেখা হবে না, দেখা কিয়ামতের মাঠে হবে। বিবি অপেক্ষা করব, একটু পরে হুনাইনের ময়দান থেকে হুযায়ফা শহীদের লাশ ফিরে আসলে প্রাণ খুলিয়া তুমি দেখে নিও। এই বলতে বলতে ঘোড়া চালাইয়া হযরত হুযায়ফা নবীর দরবারে চলে যায়। রাসূলের সাথী হইয়া হুনাইনের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে হযরত হুযায়ফা হুনাইনের মাঠে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য বলেছিলাম, ওই পাঠান বলেছিল, নবী দা কদর জানে সাহাবী, মাছলি দা কদর জানে বাঙালি। নবীর কদর সাহাবীরা জানত, আর মাছের কদর বাঙালিরা জানে। তাই বলছি বাবা, রাসূলের মহব্বত, তুই যেই নবীকে ভালোবাসলে, মহব্বত করলে, মানুষের অন্তর আয়নার মতো হয়। বলে ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা, আয় দিল দস্তে হাসিল नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর ইশক রাসূলের প্রেম অন্তরে যে পর্যন্ত না আসে, ওই পর্যন্ত মানুষ কামেল মুমিন হতে পারে না। তাই হুজুরের মহব্বত করবে। আল্লাহর নবী অতি আদরের, অতি মহব্বতের ছিলেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই। কত আদরের ছিলেন, রাসূল কত ভালোবাসতেন। অমিয়া যে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই, তারা মাত্র 11 মাসের বড় ছিল। হাসান 11 মাসের বড় ছিল, আর ইমাম হুসাইন 11 মাসের ছোট ছিল। একদিন দোনো ভাই আল্লাহর নবীর কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বহুবার নবীজিরে বলছে, দোনো ভাই নানা আমাকে একটা ঘোড়া কিনা দেন, একটা ঘোড়া দেন, আমরা ঘোড়া দৌড়াব। বলে আচ্ছা দিন। হুজুরের সমর্থনায় ছোট্ট মানুষ ঘোড়া দিয়ে করব। ঈদ কে দিন হুসাইন
गले में पकड़ के मुस्तफा को सब्ज कपड़े दे हसन को लाल जोड़ा दे मुझे आए नाथ फरियाद अब से कबूल कीजिए अभी अपने हम दो भाइयों को ढूंढे दौड़े हम मैदान में ओ नाला হাসানের বড় ভাইয়ের সবুজ কাপড় কিনা দেন আর আমার দেন লাল আর আমাকে দুই ভাইয়ের দুইটা ঘোড়া দেন আমরা ঘোড়ায় চড়ে ময়দানে ঘুরবো ঘোড়া নিয়ে আল্লাহর নবী বলেন ইনশাআল্লাহ দিব একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ নামাজ পড়তে গেছেন মদিনার মসজিদে শাস্ত্র বুঝেন তো একজনে জিজ্ঞেস ছিল তোমার ছেলে মেয়ে কয়জন হুজুর আমার আসলেই নেই আসল বুঝেননি আসল মানে বউ নাই বউ না থাকলে বলা আমি থাকবো ভিতরে হেরে জিজ্ঞেস তোমার ছেলে মেয়ে কয়জন তোমার আসলেই নেই মানে বউ তখন শাস্ত্রের নামাজ জিজ্ঞেস বলতে অনেক কিন্তু নামাজই হলে না শাস্ত্রের খবরটা বুঝি কি কর পাঁচ শক্ত পড়তে পড়তে অভ্যাস হয়ে গেল সে আস্তে আস্তে তাহাজ্জুদের অভ্যাস হয় কি বলে চাস্ত আওয়াবিন ইশরা কত নামাজ আছে আমার নানা যায় বড় আলেম ছিলেন দেওবন্দের বোঝেন না দেওবন্দ থেকে পারে ভিয়া দিল্লি জাকারিয়া মাদ্রাসায় 8 বছর বুখারী শরীফ পড়াই আমার মারে আমার বাড়িতে থাকতো বেশি বাবা যান আলেম ছিলেন আবার নানার ছাত্র ছিল বাদ বারানো কথা গিয়া সাহাবানে যে গিয়া নানা নামাজ পড়ে তো মা এত নামাজ পড়ে তো আমার গো নামাজ আল্লাহ তো পছন্দ করে নামাজ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ ভালোবাসে নামাজি দেখতে বলে সুবহানাল্লাহ কাগরে ভালোবাসে জোরে কয় না নামাজ পড়বে না ডরে নাকি কাগরে ভালোবাসে আল্লাহ নামাজিদের আপনারা তো পড়েন ইনশাআল্লাহ যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়েন ভাই যে আমাদের সুখ না যায় কারণ অনেকে মনে করে যাও গাড়ি গুড়ি পাইছে লোক আজকের বেড়া লাগে গাড়ি পাখন দেখুন তো আপনি বাস দেখি তো যারা আসেন हर शबे गोयाम के पर्दा करके सौदा कुनार हर शबे गोयाम के पर्दा करके सौदा कुनार बाज तू पर्दा शवाद अमरू तेरा पर्दा कुनार बाज तू पर्दा शवाद गोयाम के पर्दा करके सौदा कुनार हर शबे गोयम के पर्दा करके सौदा कुना बाज तू पर्दा शवाद अमरू तेरा पर्दा कुना बाज तू पर्दा शवाद अमरू तेरा पर्दा कुना তুমি কয়দিন দুনিয়াতে থাকবে তোমার জানা নাই আজকে করবো আমল কালকে করবো 2 দিন পরে করবো এই করতে করতে একদিন আজরাইল এসে যাবে কাজে তোমার সময় থাকতে হুশ থাকতে তুমি তোমার সামান তৈরি করো কারণ আজ একটু শিকার সংকেত আমল কি ময়দান মে আজ কুछ कर लो संकेत আমল কি ময়দান মে वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में এই দুনিয়াটা আমলের ময়দান পরিশ্রমের জায়গা কষ্ট করে তুমি দুনিয়ার থেকে তোমার পরকালের সামান জোগাড় করো কারণ वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में নতুবা হাসরের কঠিন দিনে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় হাবিবের দরবারে আমি আপনি সেদিন শর্মিন্দা হয়ে যাব কাজী ভাইরা আমার নামাজ পড়বে আল্লাহ হাবিব তাসবির নামাজ পড়তেছেন হাসান হুসেন দুনো ভাই খালি নানারে বিছায় নানার পাগল ছিল
আম্মা গো নানা কই গো? বলে দেখি তো না, দেখ মসজিদও গেছে। কারণ ফাতেমা তো জানে বাবার খবর, বাবারে না পাওয়া গেলে কই গেলে পাওয়া গেলে। আল্লাহ নবীরে যদি পাওয়া না যায় তো কোথায় পাওয়া যাইব? মসজিদে পাওয়া যাবে। আর আমাদের দেশে মানুষ যদি পাওয়া না যায় তাহলে হইলে বেআইনের বেশি গিয়ে না রানী মন। কি কর রানী মনের দুয়ার খালিয়া থাকি দেখা যাইব বেআইনের লাগে নানান কিসমের আল্লাহ আল্লাহ আল্লাহ। আহা তো ভাইরা আমার দোনোই দৌড়ে গেছে। চল মিয়া ভাই আজকে ঘোড়া আদায় করবো। ইমাম হুসাইন আজকে ঘোড়া আদায় করে গলাইছে গিয়া ঘোড়া কিনা যাওয়ার ডরে দেখা দেখে যে নবীজি সিজদার ভিতরে মিয়া ভাই উঠতে এই যে ঘোড়া আজকে না নাই ঘোড়া হয়ে গেছে গিয়া। চল দৌড়ালি ঘোড়া ভালো করিয়া ফাল দিয়া যায় এবং হুসাইন হুজুরের ঘাড়ের উপরে বসে আর দোনো কান ধরতে কানের লেগা হাসানের কই মিয়া ভাই পিছিয়ে আমার পিছিয়ে দিয়ে তুই বয় পিছনে দিয়া। ইমাম হাসান পিছনে বসে কোনার চুল জোর লম্বা চুল মাথায় বাবরি একবারে দুই দিক থেকে চুলের ভিতরে ধরছে ইমাম হাসান আর হুসাইন ধরছে দোনো কানের মধ্যে। এইবার খালি থাবরায় ইয়া আল্লাহ রূহ এমসি ও গোরা হাত হাঁটতে থাকতে কি গো না আটো না গা কত কইছিলাম ঘোড়া কিনা দিতে আজকে ঘোড়া পাই আমোদ করে ভাইরা আমার অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহ নবী মাথা উঠাইতে পারে না সিজদার থেকে। ইচ্ছা করে হাত দিয়া দোনো ভাইকে ঘাট থেকে পিঠের দিকে নামায়া দেবে হাসান হুসাইনকে। আল্লাহ নবী ডাইন হাতটা মাটির থেকে বাবা সিজদার থেকে যখন হাত উঠান আরম্ভ করলেন হুসাইন এবং হাসানকে নামিয়ে দিবেন, এমন সময় জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল ইয়া হাবিবাল্লাহ, হে দিনের নবী গো খবরদার হাসান হুসাইনকে পিঠের থেকে নামাইবেন না। এই দৃশ্য আমার মাবুদ দেখতেছে। যখন আপনি হাত বাড়াইছেন ওদেরকে নামিয়ে দেওয়ার জন্য সাথে সাথে আল্লাহ আরশের মধ্যে কম্পন এসে গেছে। মাহমুদ আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আরে জিবরিল যায় আমার বন্ধুরে জানায় যদি হাসান হুসাইনকে পিঠের দিকে নামাইয়া দেয় আমার আরশ রাখা কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে ওরা দুই ভাই ইচ্ছা করিয়া নবী গো যে পর্যন্ত আপনার পিঠের দিকে না যাবে আপনি নিজে ধরিয়া নামাইবেন না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল শুধু তারা দুই ভাই নবীর আদরে ছিলেন না, আল্লাহর আদরে ছিল। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার যাই হোক দোনো ভাই মন মতো নবীর পিঠে থাইকা এইবার দেখি আল্লাহ নবী মাথা উঠায় না। ভাইরা আমার এবার দোনো ভাই নবী দিক দিয়ে ইমাম হাসান বাম দিকে হুসাইন রাসূলের গলায় ধরিয়া নবীর দুই গালে চুমা খেতেছে আর কয় নানা ও নানা গো কথা বলে কেন নানা। নবীর গালে চুমা দেয় দোনো ভাই আর বলে নানা আসো আমাদের সাথে আসেন নানা, আম্মা রুটি বানাইছে একসাথে যায় আমরা খাই। ঘরে আসলেন মা ফাতেমা আছেন বসার, রাসূল বসা হাসান হুসাইন দুই ভাই। এই মুহূর্তে আলী কারামুল্লাহ আসলেন। এবার দোনো ভাই নবীজির কয় নানা আজকে কথা বলতে হবে। বলে কি বলেন তো দেখি নানা গো। আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমাকে মর্যাদা বেশি?
আমাগো দুই ভাই আল্লাহর কাছে মর্যাদা বেশি না আপনার বেশি কম? নবীজি বিপাকে বলে কই ভাই আমি করতে পারবো না, তোমরা কও। আমরা যদি বলি আপনার চেয়ে আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, হুজুর হাসতে আর কিভাবে কও দেখি? বলে শুনে আমাদের বাবা হলেন শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি আল্লাহর বাগ, যিনি কোন যুদ্ধে জীবনে পরাজিত হয় না। খায়বরের যুদ্ধে যিনি নিজের ঢাল ভেঙে গেলে যুদ্ধের 8 সমন ওজনের কিল্লায় কামুসের কপাট ভেঙে ঢাল বানায় যুদ্ধ করছে, তিনি হলেন আমাদের বাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবীজি মুস্কি হাসে, আবার চোখের পানিও পড়ে। এবার বলেন নানা যান, আমাদের মা হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত, বেহেশতি মেয়েদের সরদার হবে আমাদের মা জননী হযরত ফাতেমা। আপনার মা কোন জান্নাতের সরদার? নবীজি চোখের পানিও পড়ে মুস্কি হাসে। এবার বলেন আমাদের রানী যান মক্কার হাজর মাকামে আমার রানী হযরত খাদিজার কবর, যে আমার রানীর দুনিয়া যত ধন সম্পদ মক্কার ছিল না, আপনার দিয়া দিতে। এরপরে আমার রানীর হযরত খাদিজাতুল কুবরা, এবং ছিলেন তিনি এই পৃথিবীতে আপনি গারে হেরাত থেকে যেদিন কোরআন নিয়ে কলেমা নিয়ে আসলেন, অতি প্রথম আমার নানি খাদিজা ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আপনার মা কয় নম্বরের মুসলমান? হুজুর চোখের পানি পড়ে। এবার বলে নানা গো, আমাদের নানা হলেন আখিরি পয়গম্বর, দুজাহানের সরকার, উম্মতের কামিল শাফিউ মুজনবী, আমাদের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের সরদার। আপনার নানা কোন নবী? হুজুর হাসলেন, দোনো ভাইকে বুকে জড়ায় দিলেন, হাসেন মুসেন রে, তোমরা আমার চেয়ে অনেক বড়, আমার চেয়ে অনেক বড়। এবার আরেক প্রতিযোগিতা দুই ভাইয়ের। হুসাইন কয় নানা, ও নানা যান, বড় ভাই বলতেছে আমার চেয়ে বলে তার মর্যাদা বেশি, আমি বলি আমার মর্যাদা বেশি। আপনি একটু বিচার করিয়া দেন নানা, মিয়া ভাইয়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি না আমি হুসাইনের মর্যাদা বেশি? এটা ঠিক করে দেন, বাও করে দেন। আল্লাহর কাছে কি আমার সম্মান বেশি না আমার বড় ভাই হাসানের সম্মান বেশি? হুজুর বলে গেছে বিভাগীরা কেমনে কইয়া বলে একটা কাজ করো তো, তোমরা দুরু ভাইয়ের কলেমা বইরা শোনাও আমার, যার কলেমা বেশি সুন্দর হইব সে বড় হবে। বলে ঠিক আছে, ঠিক আছে। প্রথম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়লেন, ছোট ভাই হুসাইন কলেমা পড়লেন। আল্লাহ নবী বলেন, কসম আল্লাহর, আমি ফরক করতে পারি নাই, আমি বাঁচতে পারি নাই, নম্বর দিতে পারি না যে কার পড়া সুন্দর, কার বেশি কার কম। মনে হয় দুই ভাইয়ের পড়া একই রকমের, একই গলার আওয়াজ। আড়াল থেকে বসে বসে শুনলে হাসান পড়লে যেন হাসানের গলা, হুসাইন পড়লে যেন হাসানের গলা, একই আওয়াজ। বলে আমি তো বলতে পারলাম না। আচ্ছা নানা বলেন। হুজুর বলেন ঠিক আছে, একটা কাজ করে এবার কাগজের মধ্যে ওদি আমার দুই দিকে 2 দিন চলে যাও,
হাসান এ দুই দিকে মুখ করে, হুসাইন আর একদিকে মুখ করে বসে বসে কাগজের মধ্যে দোহে কলেমা লিখে আনরে, যার লেখা সুন্দর হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। এবার দুই দিন ঠিকান দুনো বাহিনীর আলা বসে কলেমা লিখা নবীজির হাতে দিলেন। হুজুর কসম আল্লাহর, কোনটা হাসানের লেখা কোনটা হুসাইনের লেখা আমি বলতে পারলাম না। মনে হয় দুটোটাই যেন হুসাইনের লেখা, দুটোটাই যেন ইমাম হাসানের লেখা। একটা নোক্তা, একটা অক্ষর, একটা শব্দের অমিয়াত নজের জবর পেশের মাপ কাঠি একটু বেশ কম হয় না, সব সমান। ইমাম হুসাইন গেলি বই কন্যা নানা বলেন না কার মর্যাদা বেশি? কলেমা তো লিখে শুনলাম দোনো ভাইয়ের। আল্লাহ নবী বলেন এইবার তোমরা দুজন সমানে সমানে দাঁড়াও, যে একটু লম্বায় বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। হুজুর মনে করলেন হাসান তো 11 মাসের বড় বয়সে, হাসান একটু বড় হবে। এবার দোনো ভাই দাঁড়াও দেখি। বন্ধুরা আমার, যে নাকি দোনো ভাই দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে গেলেন। জিবরাইল একটা মাপ কাঠি আনলেন। এই মাপ কাঠি দিয়ে জিবরাইল হাসানকে মাপলেন, হুসাইনকে মাপলেন। কাঠির মধ্যে একটু পরিমাণ বেষ্টন হয় না, মাপের মধ্যে দুনো ভাই সমান। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এই মাপ কাঠি নিয়ে পাঠাইছে হাসান হুসাইনের মর্যাদা সম্বন্ধে আপনি বলতে পারবেন না গো রাসূল। আল্লাহ পাক এই মাপ কাঠি দিয়েছে, এই মাপ কাঠিতে যদি যে বড় হবে তার মর্যাদা বেশি হবে। এবার মাপ কাঠি লাগাইয়া দেখে ওই মাপ কাঠি দোনো ভাই সমান। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এরা হাসান হুসাইন দোনো ভাই আল্লাহর কাছে সমান মর্যাদা। দোনো ভাইয়ের বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের জীবনী, তাদের ইতিহাস পড়তে গিয়ে অনেক সময় আমরা না বুঝিয়া আমিরি মাবিয়ার উপর অনেকে তহমত দিয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার না, তোমরা কারবালার কাহিনী আলোচনা করতে যাইয়া এজিদ সংক্রান্ত ব্যাপারে খবরদার। হাসান হুসাইনের মহব্বত দেখাইতে গিয়া আমার মাবিয়াকে কেউ গালি দিও, কেউ গালি দিবে না আমার মাবিয়াকে। কারণ আসহাবিকার নজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকার মতো বলেন সুবহানাল্লাহ। আমিরে মাবিয়া হুজুরের কাছে ওহী ছিলেন, নবীজি ওহী লিখতেন, তিনি বড় আলেম। এছাড়া তিনি যখন আমিরে মাবিয়া দামেস্কের গভর্নর ছিলেন আর ওমর ইবনুল আস মিশরের গভর্নর ছিলেন, এই সময়ে মিশরে যখন নাকি গোলমাল লাগলো ইহুদিদের সাথে, যুদ্ধ সৈন্যের প্রয়োজন, হযরত আমিরে মাবিয়া প্রথম তিনি নৌবাহিনী আবিষ্কার করেন। আজকে আমেরিকা সপ্তম নৌবহর, রাশিয়ার অষ্টম নৌবহর, হ্যাঁ বিভিন্ন দেশের নৌবাহিনী, এই নৌবহর প্রথম আবিষ্কার করেছেন নৌবাহিনী হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম নৌবাহিনী গঠন করে ওমর ইবনুল আসের সাহায্যের জন্য মিশর পাঠিয়ে দেন। তখন থেকে বিজাতির আস্তে আস্তে এই নৌবাহিনী নৌবহর বানাইবার শিখতে থাকে তারা। আমিরে মাবিয়ার আগে পৃথিবীতে নৌবাহিনী ছিল না, বলেন সুবহানাল্লাহ, কোন নৌসেনা। আর তিনি নবীকে কত ভালোবাসতেন। ইন্তেকালের সময়, মৃত্যুর সময় কোমরের থেকে একটা শিশি বাহির করে এক সাহাবীর হাতে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করে হুজুর কি এগুলো এই শিশিতে? রে সাহাবী, সালমান ফারসি দেখো আল্লাহর নবীর হাতে পায়ে নখ মুবারক কাটতো, আমি তখন মুখের মনাগুনি উঠাইয়া
এই শিশির মধ্যে জমা করেছি। বড় বড় নৌকোলা নখের টুকরা গুলা মাটি নিচে দাফন করা হয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম গুলা আমি যেগুলো হাতে ধরতে পারতাম না, আমি আমার জিহ্বা লাগে এই শিশির মধ্যে জমা করেছি। আল্লাহ নবীর হাত পায়ের নখ মুবারক ভীষণ জায়গারে কবর। কারো দুঃখের জায়গা হবে, কারো শান্তির জায়গা হবে। কারো মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা রে, কারো কারো কবর জান্নাতের বাগান হবে, বলেন আলহামদুলিল্লাহ। আবার কারো কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত, বলেন নাউযুবিল্লাহ। আমি জানি না আমি মাবিয়ার কবর কেমন হয়, শান্তির হয় না অশান্তির হয় রে সাহাবী। খোদা না খাস্তা যদি বিপদে পড়ে যায় কবরে, তাহলে উসিলা আমার কি হবে? আমার লাশ কবরে রাখিয়া নবীজির হাত পায়ে নখ মুবারক গোলাপ সুন্দর করে পিষিয়া গুঁড়া করে সুরমার মতো আমি মাবিয়ার দোনো চোখের মধ্যে লাগাইয়া দিও রে। হতে পারে আল্লাহর হাবিবের এই নখ মুবারক আমার চোখে সুরমার মতো থাকলে আল্লাহ পাক আমার কবর শান্তির বাগান করে দিবে। কত মহব্বত ছিলেন রাসূলের জন্য, নবীর জন্য, বলেন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কবরকে ভয় করেন, মৌতকে ভয় করেন, কারণ মৌত কত দুর্না সামজব। আরে মৌত হর দম করিব, মৌত কত দুর্না সামজব, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। मौत के दूरे मने करिया ना, मौत আপনার আমার অতি নিকটে। আজরাইল যেদিন এসে যাবে ঠোঁট লালবার মতো সময় দিবে না।
সময় দিবে, বিশ্বাস করেননি আসলে আমার বিশ্বাস করলে জুমার সময় যা মুসল্লি হয় আসরের সময় একটু জমা না, কি কর ফজরের সময় আরো কই বিশ্বাস তো করে নামাজ মুসল্লি যায়, কারণটা কি বিশ্বাস? এক হুজুরে ওয়াজ করে তো ওয়াজ করে ফুলসেরাতের রাস্তা 30,000 বছরের চুলের তনু চিকুন, হীরার তনু ধার, অমাবস্যার অন্ধকার, গুণাগারেরা কেন হইবেন পার। এক বুড়ি ফাঁসে ফিরা কয় যে হুজুর এত ডর দেখেন, এত ডর দেখেন না, 30,000 বছরের পর চুলের তনু চিকু, তলোয়ারের তনু ধার বেশি, অমাবস্যাটা বড় অন্ধকার, অমাবস্যার চেয়ে বেশি। এইটা কোন একটা রাস্তা হইতে পারে, সেইটা করলেন সেদিক দিয়ে কোন পথই কোন পথ নাই, যেটা খুশি একখান দিয়ে যায়। তো ভাইরা আমার বিশ্বাস করে না, তো মৌলবীগুলো তো দুশ্মনের নাম লাগে, ভালো লাগে না, কিন্তু জায়গা বলতে গেলে বুঝবেন আপনার বন্ধু ছিল কারা আর দুশ্মন কারা ছিল। কয়দিন আর কয়দিন মাতবরি করবে, কি বলে কয় বছর থাকবে, একদিন বিদায় দিতে হবে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন মৃত্যুর ভয়ে, মৌতের ডরে তুমি দুনিয়ার যেখানেই থাকো না কেন, যথাই যাও না কেন, স্বামীর বাদশা প্রহার মতো যদি লোহার মজবুত সিন্ধুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাইয়া থাকো, আমার আজরাইল তোমারে ওই সিন্ধুক থেকে ধরে নিবে রে, এই দুনিয়ার জমিনে থাকতে দিবে না। থাকতে পারবে কোথাও লুকায়, কোথাও লুকায় জায়গা এমন আসেনি দুনিয়াতে। আজরাইল আলাইহিস সালাম ভুলে একটা মানুষের জান খরচ করতে পারে না, বিয়ে জায়গা থেকে ফলে এখন বয়স 200 আসেনি, এরকম 200 বছর যারা ফলে থাকে ডিসপ্লে হয় না, তারা আছে এরকম ভুলে চুকে রয়ে গেছে, ভুল নাই। এই পৃথিবীটা আজরাইলের কাছে কিরকম জানে? আপনি যে বর্তনে খাইতে বসে, এই বর্তনের ভিতরে আপনার ভাত, লবণ, তরকারি যেখানে যা থাকে, আমরা মুসলমানরা আলাদা আলাদা খাই। হিন্দুদের ভিতরে দেখবেন, হিন্দুদের ভিতরে ব্রাহ্মণ জাতীয় যারা, তাদের একেবারে বড় একরকম কাঠের থাল থাকে, তো ভালো কেন একবার এখান দিয়ে ভর্তা, এদিক দিয়ে ডাইল, আর এখান দিয়ে শাক, আর এখান দিয়ে ভাজি, এক কিনারও লবণ, ঠিক না? একটার মধ্যে সব দিয়ে দেবে। আচ্ছা, এই লোকটা কি কোনো কষ্ট হইব খাইতে? আপনার বর্তমান দিয়ে কোনদিন কষ্ট হইছে যে হ্যাঁ হাতের আগুন হয় না, হইছে এরকম সহজ না। এই পৃথিবীটা তার চেয়ে সহজ হযরত আজরাইল সালাত বলেছেন, সারাটা পৃথিবী এত সহজ আজরাইল আলাইহিস সালাম, কাজী তার থেকে বাঁচবার পলাইবার কোনো পথ না, আর মৌত বড় কষ্ট, বহুত। ঈসা আলাইহিস সালামের জীবনের অতি প্রথম তিনি জীবিত করেছিলেন জনলোক বাইতুল মুকাদ্দাস। পূব দিকের যে দেওয়ালটা আছে, 4টা দেওয়ালের হেরেমের 5 মাইল করে দেওয়াল গোলাপ, জিদারুল সুলাইমান নবী পূব দিকের যে 80 হাত উঁচা দেওয়াল,
এই দেওয়ালের পাশে সুলাইমান নবীর কবর, 21 হাত লম্বা কবরটি সুলাইমান নবীর। নবী সুলাইমানের রওজা, তার কবরের সামান্য দক্ষিণ পাশে একটা দরজা, বাবে ইসবাত নামে। ইসবাতের দরজা দিয়া বাহিরে গেলে পূর্ব দিকে সমতল জমিনে ঈসা নবীর মা হযরত বিবি মারিয়াম আলাইহিস সালামের মাজার। যেদিন ঈসা নবী দুনিয়া জমিনে ইনজিল কিতাব পান, ইনজিল কিতাব অবতীর্ণ হয়, তিনি তো মায়ের পেটের থেকে নবী হইয়া দুনিয়াতে আসছেন, কিন্তু কিতাব নাযিল হয়েছে তার 11 বছর বয়সের কালে। আর যেই দিন ঈসার উপরে ইনজিল কিতাব দিয়া যায় জিবরাইল, ওই তারিখে তার মা মারিয়াম মারা যায়। মারিয়াম ইন্তেকাল করে। মারিয়াম আলাইহিস ভাইরা মা যখন মারা গেলেন, ঈসা নবী জয়তুন পাহাড়ের উপরে দাঁড়ায়া জাবালে মাতলার উপরে দাঁড়াইয়া চিৎকার দিলেন, ডাকলেন, ও জেরুজালেমের মানুষেরা, রে তোরা আমার মায়ের জানাজায় আয়। কেউ আসে? কোন মানুষ আসে না। ভাইরা কয়েকজন মাত্র সাথী, তার কোন রয়েতে লেখে 8 জন, কোন রয়েতে লেখে 10 জন মাত্র মুসলমান মারাই ছিল। এই সাথীরা আসলো মা জীবিত থাকতে 8 জন বা 10 জন মাত্র তার উম্মত ছিল, তার মা যতদিন ছিলেন।